আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এই ভিডিওতে একটা হাদিস জানব, যে হাদিসটি সহিহ বুখারীর 2998 নম্বর হাদিস এবং তিরমিজির 1673 নম্বর হাদিসে বর্ণিত আছে যে তোমাদের কেউ যদি জানতো যে একাকিত্বের মধ্যে কি বিপদ আছে, তবে সে রাতে একা চলাচল করতো না। তো এখান থেকে জানতে পারছি যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে রাত্রির সময় একা পথ চলতে নিষেধ করেছেন। কেননা এখানে কি রয়েছে, বিপদ আছে। অর্থাৎ কী ধরনের বিপদ হতে পারে, যেরকম সাধারণ মানুষই রাতের বেলায় পথ চলতে ভয় পায় একা। তার কারণ হচ্ছে চোর ডাকাতের ভয় তো আছে, এছাড়া আরও যেসব ভয় আছে সেগুলো হচ্ছে আল্লাহ তাআলা যেসব অনিষ্টকর প্রাণী সৃষ্টি করে রেখেছেন, যাদের ক্ষতি করার ক্ষমতা আছে, তা সেই সব প্রাণীদের থেকেও বিপদ আছে রাত্রিবেলায় যদি একা পথ চলা যায়। অর্থাৎ যেসব হিংস্র প্রাণী, সাপ বিচ্ছু থেকে শুরু করে জিন, তারপর মানুষদের মধ্যে থেকে যারা অসৎ, এদের হাত থেকে রেহাই পাওয়ার জন্য বা এদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একা পথ চলা কখনোই বুদ্ধিমানের কাজ হবে না। তাই অন্য একটা হাদিসে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যখন দীর্ঘ পথ অতিক্রম করবে তখন অবশ্যই সঙ্গী তালাশ করো। অর্থাৎ এখানে শুধু সঙ্গী শব্দটাই আসেনি, এসছে উত্তম সঙ্গী তালাশ করো। অর্থাৎ উত্তম সঙ্গী তালাশ করতে হবে যখন আমরা দীর্ঘ পথ অতিক্রম করব। আর অবশ্যই এখানে যেটা বলা হয়েছে যে রাতে একা চলাচল তোমরা করো না, অর্থাৎ এর মানে এই নয় যে রাত্রিবেলায় পথ চলা নিষেধ, তা নয়। আবার হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য একটা হাদিসে পাবেন যে তিনি রাত্রিবেলাতেই পথ চলতে আগ্রহ দেখিয়েছেন, কিন্তু একা না, অর্থাৎ উত্তম সঙ্গীকে সাথে নিয়ে। কেননা তিনি বলেছেন যে তোমরা রাতের বেলায় পথ চলো, কেননা রাতের বেলায় পৃথিবী সংকুচিত হয়। তো এটা একটা বৈজ্ঞানিক কথা যে রাতের বেলায় পৃথিবী নাকি সংকুচিত হয়। কিভাবে রাতের বেলায় পৃথিবী সংকুচিত হয়? আমরা বিজ্ঞান বা ভূগোল থেকে জেনেছি, দিনের বেলায় সূর্যের তাপে পৃথিবীর ওপর যে শিলা আছে, রক্স আছে, সেগুলো সম্প্রসারিত হয়। ঠিক একইভাবে রাস্তাও সম্প্রসারিত হয়। তাই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে তোমরা রাতের সময় পথ অতিক্রম করবে, কেননা পৃথিবী সংকুচিত হয়, অর্থাৎ রাস্তা ছোট হয়ে যায়। তো এখান থেকে জানলাম যে রাতে পথ চলার আগ্রহ তিনি দেখিয়েছেন, কিন্তু একাকী নয়, অর্থাৎ উত্তম সঙ্গীকে সাথে নিয়ে। আর এখানে অবশ্যই নিষেধ করা হয়েছে বা সতর্ক করা হয়েছে যে তোমাদের কেউ যদি জানতো যে একাকিত্বের মধ্যে কি বিপদ আছে, তবে সে রাতে একা চলাচল করতো না। অর্থাৎ রাত্রির বেলায় একা চলাচল করতে তিনি নিষেধ করেছেন। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, যেহেতু হাদিসে আর কিছু বলার নেই। অবশ্য আপনারা অবগত আছেন যে রাত্রিবেলায় কেন পথ চলা নিষেধ, বিশেষ করে একাকী। আর এটাও ঠিক যে রাত্রিবেলায় যদি আপনি বিপদে পড়েন, তো আপনার সাথে সঙ্গী থাকলে সে আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে, কিন্তু নিজে যদি একাই বিপদে পড়ে যান, তাহলে সেখান থেকে উদ্ধার পাওয়ার আর কেউ নেই। অর্থাৎ অবশ্যই আল্লাহ সাথে থাকলেও কিন্তু পৃথিবীতে কাউকে আপনি সাথে পাচ্ছেন না। তো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তো শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ইতিমধ্যেই করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ।